কোথায় যাচ্ছ? মেম সাহেব, আমাকে যেতে দিন। আমি এখন জানতে পেরে গেছি আমার কাছে বেশি সময় নেই, তাই যেটুকু সময় আছে আমার মায়ের সঙ্গে কাটাতে চাই আমি। রঙ্গোলিটা নষ্ট হয়ে গেছে। সন্ধ্যের আগে এটা আমি একদম ঠিক দেখতে চাই। এটা ঠিক করে দাও, তারপর যাও। মেম সাহেব, আমাকে যেতে দিন। শুনতে পাওনি? আগে এটা ঠিক করো, তারপর যাও। আরে ওই জায়গাটা ঠিকঠাক মতো সাজানো নেই কেন? আমাদের অতিথিরা আউটডোরের এক্সপেরিয়েন্স করবেন, ঠিকঠাক করে সাজাও। ওখানে কেউ যাবে না ম্যাডাম। ওখানকার জমি উর্বর নয়। ওখানে আর্মিরা কিছু বছর আগে সুড়ঙ্গ খুঁড়েছিল। এখন ওখানে কে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যাবে বলুন? কি বললে? মানে মাইন্স? কিচ্ছু নয় এসব, শুধুমাত্র গুজব। যাও গিয়ে ঠিক করো। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম, আমি যেতে পারবো না। পুরো 50,000 টাকা দেবো। এবার যাও। 50,000 টাকা তো আমার জীবনের থেকে দামি নয়, তাই না? তোমাদের সবার চক্করে আমি আমার বিয়েটা নষ্ট করতে পারবো না। আমি যাই এবার। তুমি টাকা চাও তো তোমার মায়ের ভবিষ্যতের জন্য? আমি দেব টাকা। আর আমি এটাও জানি যে তুমি কারোর থেকে দান নেবে না। তাহলে একটা আইডিয়া আছে আমার কাছে। ওই জমিটা দেখতে পাচ্ছ? ওখানে তোমাকে একটু ডেকোরেশন করতে হবে, শুধু সাজাতে হবে। তার জন্য আমি তোমাকে 50,000 দেব। দেখো, তোমার কাজও হয়ে যাবে আর আমার দানও নিতে হবে না। 50,000? আমি এই সময় এতটুকুই দিতে পারবো। মেম সাহেব, কিন্তু এতগুলো টাকা এইটুকু কাজের জন্য? আরে এসব তুমি বাদ দাও। আমরা এমনিতেও যে ডেকোরেশন করবে তাকে 50,000ই দিতাম, সেটা তোমাকে দিয়ে দেব। দেখো, আমাকে দানও করতে হবে না আর তোমার মায়ের কাজেও লাগবে। হ্যাঁ, আমি করব। ম্যাডাম, ওখানে যাবেন না। নিজের মুখটা একটু বন্ধ রাখো আর খবরদার কেউ যদি কিছু বলেছ ওকে। $50,000 টাকা দিয়ে মায়ের সাহায্যই হবে। মায়ের জীবনটা বদলে যাবে। বিধি, থানায় গিয়ে আমি জানতে পারলাম যে বড় সাহেব তোকে এখানে নিয়ে এসছে। তোর মনে নেই আমাদের বিয়ে আজকে? তোর নিজের সাজা উচিত আজকে, তা না করে অন্যের জায়গা সাজাচ্ছিস। ভালো হয়েছে এখানে চলে এসেছো। তোমার সঙ্গে আমার দেখা করার ছিল। বিয়ে হবে, আর কি দেখা করার? এই বিয়েটা হতে পারে না ভুবন। আরে লোকজন যা বলছে তাদের বলতে দে। আমি তো জানি তোর মধ্যে কোনো খামতি নেই। হ্যাঁ আছে। আমার রক্তে ক্যান্সার ধরা পড়েছে। কি? আর কয়েকদিনেরই অতিথি আমি। আর আমার কাছে যেটুকু সময় বাকি আছে আমি আমার মায়ের সঙ্গেই কাটাতে চাই। এই জায়গাটাকে পরিষ্কার করে দিলে 50,000 টাকা পাবো আমি। ওটা আমার মায়ের জন্য যথেষ্ট। মায়ের অনেক সাহায্য হবে ওতে। তুমি যাও এখান থেকে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোর বিয়ে আমার সাথেই হবে, আর সেটা আজকেই। আর তারপরে 40 দিন হোক বা 4 দিন, আমার কোনো যায় আসে না। কথা দিলে সেটা রাখা উচিত। পঞ্চায়েতের সামনেই তো বিয়ে ঠিক হয়েছিল না, তাই আজকে বিয়ে হবেই। বুঝতে পারছো না কেন ভুবন?
যেটুকু সময় বাকি আছে আমার কাছে আমি আমার মায়ের সঙ্গেই কাটাতে চাই। তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছি। তো যদি মরতে হয় যা গিয়ে মর, কিন্তু আমার লোকসান করবি না। তোর সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে ওই জায়গাটা আমি পাবো না, আর বিয়ের জন্য যে টাকা খরচা হয়েছে সেটা আর ফিরে পাবো না। যা যা এখান থেকে। মুখ কি দেখছিস? 50,000 টাকা আমি নিয়ে আসবো ওইখানে কাজটা করে। দেখো, এরকম করো না, আমার টাকাটা প্রয়োজন। তোর থেকে বেশি দরকার না, আমার প্রয়োজন 50,000 টাকা আর ওই জমির জায়গাটা। তাই যা, তৈরি হয়ে নে। আমার কোনো যায় আসে না বিয়ের পর তুই বাঁচিস বা মরিস। ডক্টর, আই হোপ আমরা টাইম মতো এসে গেছি। মেয়েটা হয়তো বেশি অসুস্থ হয়ে পড়েনি। কি হলো, তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো? সবকিছু ঠিক আছে তো? বলছি যে আপনি যে মেয়েটাকে নিয়ে এসেছিলেন, ওনাকে ত্রিশালা ম্যাডাম ওই অনুর্বর জমিটাকে দেখার জন্য পাঠিয়েছেন, যে জমিতে আর্মিরা কিছু বছর আগে সুড়ঙ্গ খুঁড়েছিল। যদি ওরা ভুল করে মাইনের উপর পা দিয়ে দেয়? বিধি, বিধি! 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 ভুবন! কি হলো? একটা লোক মাইনের উপরে পা দিয়ে দিয়েছে। ভুবন! ভুবন! ভুবন, চোখ খোলো! ভুবন! ডক্টর, প্লিজ ভালো করে চেক করুন, দেখুন তো ভালো আছে। সরি, আর কিচ্ছু করার নেই। ডক্টর, আপনি এটা কি বলছেন? বলেছিলাম না ম্যাডাম, ওখানে মাইন আছে, কাউকে পাঠাবেন না, আর নিজেও যাবেন না। অনেকবার বললাম। গ্রামের লোকেরা জানতে পেরে গেলে না অনেক বড় গন্ডগোল হয়ে যাবে। ত্রিশালা, তুমি এসব কেন করতে গেলে? কি প্রয়োজন ছিল এসব করার? এবার কি হবে বলো তো? আবির, সত্যি আমি ভেবেছি যে ওরা কাজ করতে চাইছে না। আরে, এই মেয়েটার টাকার প্রয়োজন ছিল, তাই আমি ভাবলাম ঠিক আছে, ও টাকাও পেয়ে যাবে আর আমাদের কাজও হয়ে যাবে। তাই কিন্তু এ তো এখন মারা গেছে। আবির, আমি জানি না এই লোকটা ওখানে কি করে গেল। আরে দাদা, চলো চলো। কি হয়েছে ওখানে? বোম ফাটার আওয়াজ এলো তো। মনে হচ্ছে গ্রামবাসীর আওয়াজ শুনতে পেয়ে এদিকেই এগিয়ে আসছে। গ্রামের ছেলেকে মৃত অবস্থায় দেখে জানি না কি করবে ওরা। আরে কি হয়েছে নাকি এখানে? এত জোরে কিসের আওয়াজ পেলাম? কি হয়েছে? আবির, আমার খুব ভয় করছে, আমি কি করব? তুমি এক কাজ করো, তুমি ভিতরে যাও আর ভিতরে গিয়ে দরজাটা লক করো। আরে দেখো দেখো, এখানে চলে আছে। চলে এসো, চলে এসো, ভেতরে ঢোকো। মিলে এসো, ভেতরে এসো। খুঁজে বের করো। আরে দেখো, চলো, তোমরা কোনো কথা বলবে না, আমি সবকিছু সামলাচ্ছি। যাও গিয়ে মেন গেটটা বন্ধ করো। এদিকে এসো, খোঁজো দেখি এখানে কোথায় আছে। কোথা থেকে আওয়াজ এলো? খোঁজো ভালো করে। আমাদের গ্রামের ছেলেকে নিয়ে রাখো। সবাইকে মেরে ফেলবো। মারো এদের, মারো, মারো। খুঁজে পেলেই মারবে। আমি সত্যি কিছু জানি না। এ তো আমাদের গ্রামের ছেলে ভুবন। ওর বিয়ে ছিল আজ, মরে গেল। কিন্তু ওখানে কিভাবে গেল? কে পাঠিয়েছিল ওকে? ওখানে তো না যাওয়ার কথা লেখা ছিল। কে ওখানে পাঠিয়েছিল ভুবনকে বল। আমি সত্যি জানি না দাদা। তুই জানিস না? জানিস না তুই? ভালোই ভালোই বলে দে বলছি, কে পাঠিয়েছিল? আমি পাঠিয়েছিলাম।
আরে দাঁড়িয়ে দেখছো কি তোমরা? রক্তের বদলে রক্ত, মারো ওদেরকে। ওদের জন্য গ্রামের একটা নিষ্পাপ ছেলের প্রাণ গেল, মেরে ফেলো। আপনি মিথ্যে বললেন কেন? তুমি কিছু বলো না, আমি ত্রিশালার কোনো ক্ষতি হতে দেব না। ও আমার ভালোবাসা। কিন্তু সাহেব বাবু, যা হবে আমি দেখে নিচ্ছি। আরে থামো থামো, সবাই থামো। ওকে মারলে আমাদের ছেলে বাড়ি ফিরে আসবে না। পঞ্চায়েতে নিয়ে চলো একে, ওখানেই ওর বিচার হবে। নিয়ে চলো ওকে পঞ্চায়েতে, নিয়ে চলো। চলো আজ মেরেই ফেলবো। সাহেব বাবু, বাবু সাহেব আমাকে দিব্যি দিয়েছেন সত্যি কথা না বলার জন্য, কিন্তু ওরা তো ওনাকে মেরে ফেলবে। আমাকে যে করেই হোক ওনাকে বাঁচাতে হবে। সাহেব বাবু! আবির আমার দোষটা নিজের মাথায় নিয়ে নিয়েছে। ও আমাকে বাঁচিয়েছে, এবার আমার পালা। আমাকে ওকে বাঁচাতেই হবে। মাকে বলি আমি।